নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যাই খুলি না কেন খুব ডাল ভাতের চল হয়েছে। সে মসুর ডাল, অরহর ডাল, মটর ডাল, বিউলির ডাল, সেই ডালটাকে খুব সুন্দর করে ভাতের সাথে দেখানো হয়। তো আমি একটা ভীষণ 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 সুস্বাদু মসুর ডালের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা পুরোটা ঘিতে হবে। সেটা আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আমি এখানে 1 চামচ মতো ঘি নিয়েছি। ঘি নিয়ে ঘিটা প্রথমে দিয়ে দেবো, ঘিটাকে গলতে দেবো। ঘিটা একটুখানি গলে গেলে তারপর আমি বাকি মশলাগুলো এতে দেব। আমি 1 চামচ ঘি নিয়েছিলাম, আমার মনে হলো একটু কম হয়েছে বলে আমি আরও 1.5 চামচ মতো নিলাম। এবার ঘিটা নেওয়ার পর আমার এখানে সর্বপ্রথম যেটা দিতে হবে, ঘিটা গরম হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে নিলাম। 3টে মতো দারচিনি আর 2টো লবঙ্গ। এলাচ কিন্তু নয়, এলাচ নয়। যদি আমার এই রেসিপিটা ফলো করেন, ঠিক আমি যেভাবে করছি সেভাবে করবেন, তাহলেই তার একটা স্বাদ আসবে। প্রত্যেকটা মশলার আলাদা আলাদা স্বাদ আছে। আঁচটা এই সময় একদম কম রাখবেন। জিরে দেবেন, বেশ কিছুটা জিরে দেবেন। জিরের পরিমাণটা যেন একটু বেশি হয়। দেওয়ার পরে এখানে দিতে হবে একটা কুচনো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা। আমি 2টো মতো কাঁচা লঙ্কা এখানে ছিঁড়ে রেখেছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি একটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমাকে এবার এটাকে ভেজে নিতে হবে। সে যখন হালকা লাল লাল ভাজা হবে, পুরো লাল লাল না, যখন হালকা লাল লাল মতো ভাজা হবে, তখন এখানে ডালটা দিয়ে দেবো, মসুর ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আরেকবার এরকমভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এইটা আমি শিখেছিলাম, এই রান্নাটা আমরা যখন গত বছর বেনারস গেছিলাম, যখন যে গেস্ট হাউসে ছিলাম, সেই গেস্ট হাউসে আমি বললাম তোমাদের ডালটার কি অপূর্ব স্বাদ। তখন আমাকে বললো এই ডালটা ওরা বেনারসে তো পুরো একদম অরিজিনাল পিওর ঘি, ওখানে তো কোনো ভেজাল ঘি না, আর ওরা ডালে সাঁতাল দেয় ঘি দিয়ে। তো আমি ওই জন্য এই ডালটাতে একদম ভুলেও কিন্তু সর্ষের তেল দেবেন না বা সাদা তেল দেবেন না। এই ডালটা পুরোপুরি ঘিতেই সাঁতাল দেবেন। ঘি দিলাম, জিরে দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপর ডালটা দিলাম। এরপর যেটা দিতে হবে ঠিক যেভাবে করছি সেভাবে করবেন। টমেটো, আমি একটা গোটা টমেটো মাঝারি সাইজের এখানে নিয়েছি। এবার এটাকেও ভালো করে একটু মিলিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর যখন এটা নাড়িয়ে নিলাম, তখন এখানে ফার্স্টে একটু নুন দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা আপনারা নুন খান। নুনটা দিলে কি হবে, আমার এটা তাড়াতাড়ি করে গলে যাবে টমেটোটা। নুনটা দিয়ে মিশিয়ে নেব। আঁচটা একটু কম করতে হবে, ভালো করে ভেজে নিতে হবে ডালটার সাথে আরেকবার। আঁচটা একদম কম রাখবেন। দেবেন এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিতে হবে আমাকে একটু হলুদ গুঁড়ো। এই 3টে দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে এবার এখানে আমাকে জল দিয়ে দিতে হবে। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এর স্বাদটা কাঁচা লঙ্কাটাতেই ভালো লাগে। এবার এখানে জল দিয়ে দিতে হবে। পেঁয়াজটা পুরো ভাজবেন না, কারণ এই ডালটা একটু টক মিষ্টি হয়। পেঁয়াজের যে একটা মিষ্টতা আছে সেটাও এখানে পেতে হবে। প্লাস এখানে দারচিনি দিয়েছি, ওই জন্যই দারচিনিরও একটা মিষ্টতা আছে, সেটাও এখানে যাতে বজায় থাকে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে
চাপা দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের ডালটা হয়ে যাবে। নামানোর সময় বেশ খানিকটা দিতে হবে হচ্ছে ধনেপাতা, তাহলেই কমপ্লিট হবে। আচ্ছা, যে ডাল রান্নাটা আমি আপনাদের দেখাবো সেখানে আমি একটা জিনিস ভুল বলেছি, সেই জন্যই একটুখানি বলে নিলাম আপনাদেরকে। আমি বলেছি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, আমি দিয়েছি হলুদ গুঁড়ো। তো সেই জন্য শুকনো লঙ্কাটা দেবেনই না এই ডাল রান্নাটাতে, কাঁচা লঙ্কা দিয়ে হবে। আর আমি বলেছি যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কিন্তু সেটা দিইনি, আমি দিয়েছি হলুদ গুঁড়ো। সেটা আমি ভুল বলেছি বলে আপনাদেরকে আলাদা করে একবার জানিয়ে দিলাম। হয়ে গেল আমাদের একটা অভিনব স্বাদের মুসুর ডাল। রোজ এক ধরনের মুসুর ডাল না খেয়ে একবার অবশ্যই করে নিজের রান্নাঘরে ঠাঁই দিতে পারেন এই ধরনের মুসুর ডালকে। কেমন লাগছে খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর ভীষণভাবে অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা টিপে সাবস্ক্রিপশন করার জন্য অনুরোধ রইল। একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আরও একটা কাজ করতে উৎসাহ দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা মুখরোচক রেসিপি নিয়ে সুধা লীলার হেসেলে।